নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা। আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমি আজকে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বারাসাত থেকে কলোনি মোড় এবং কৃষ্ণনগরের সংযোগকারী যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার বলা যেতে পারে ফুটপাতে দাঁড়িয়ে রয়েছি আমরা। ফুটপাত হচ্ছে সাধারণ মানুষের হেঁটে চলাচল করার জন্য সাধারণত রাখা হয়, কিন্তু আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বালির বস্তা বোঝাই করা রয়েছে, আর রাস্তার ওপর পড়ে রয়েছে বালি, আর এপাশে রয়েছে ইলেকট্রিকের পোল যা কার্যত বেঁকে রয়েছে একদম বালির দিকে। অর্থাৎ মানুষ যে ফুটপাত দিয়ে হেঁটে যাবে তা কার্যত দায় হয়ে গিয়েছে। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি রয়েছে আমার সঙ্গে, আমি অঙ্কিতকে বলবো, অঙ্কিত তুমি যদি বাঁদিকে দেখাও, এখানে একটি নির্মীয়মান বহুতল রয়েছে। মনে করা হচ্ছে এই বহুতলের যে নির্মাণের জন্য যে সমস্ত সামগ্রী অর্থাৎ বালি, সিমেন্ট সহ বিভিন্ন ধরনের যে সামগ্রী লাগে, সেই সামগ্রী যেমন ভিতরে স্টোর করা রয়েছে, একটা বৃহৎ অংশ রয়েছে মাটিতে রাস্তার ধারে ফুটপাতের ওপর। আমরা প্রত্যেকেই জানি যে রাত বাড়লে 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা লরির চাপে কার্যত সঙ্গীন হয়ে ওঠে। আর যখন ফুটপাত দখল হয়ে যায় এভাবে বালি, চুন, সুরকিতে, তখন সাধারণ মানুষ কোথা দিয়ে যাতায়াত করবে সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায় না। আর এই যে জলজনিত সমস্যা, এই যে বালি এখানে পড়ে রয়েছে, এই বালির ওপর দিয়ে যখনই কোনো টোটো, অটো বা বাইক বা কোনো সাইকেল আরোহী পার হওয়ার চেষ্টা করবেন, এই বালির কণায় যে কোনো মুহূর্তে চাকা স্কিড করে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকছে। এই বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হচ্ছে একবার নয়, একাধিকবার। এবং এই যে ফুটপাত রয়েছে, এই ফুটপাত ধরে যদি সামনের দিকে এগোনো যায়, অর্থাৎ বারাসাত ডাকবাংলা মোড়ের দিকে, এই বালির পাহাড় পেরিয়ে আরো কিছুটা এগোলেই দেখা যাবে ঠিক একই পরিস্থিতি রয়েছে আবারও। এর উত্তর কে দেবে? একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হকারদের ফুটপাত ছেড়ে দিতে হবে, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের রাস্তা, তাহলে এই যে ফুটপাত দখল করে বালি, চুন, সুরকি এই সমস্ত রেখে দেওয়া হচ্ছে, এবং একদিন নয় দিনের পর দিন, তাহলে এর দায় কার? এগুলো সরাবার দায় কার? এই প্রশ্নই কিন্তু সাধারণ মানুষ তুলছেন। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে আমি বলবো যে এই পরিস্থিতি এখানে দেখাতে, এবং কিভাবে প্রত্যেক দিন এখান দিয়ে সাধারণ মানুষের চলাচল কার্যত দায় হয়ে উঠছে। একদিকে আমি যে কথা বারবারই বলছিলাম যে রাত 8টা বাজলে 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। লরির জ্যাম, একের পর এক লরি, কিছু দূর এগোলেই 11 নম্বর রেলগেট, এবং রেলগেটের যে রাস্তা তাও কার্যত সঙ্গীন। আর ইতিমধ্যে বর্ষাও চলে এসছে, ফলে বৃষ্টি হলে আর একদিকে বালি, দুয়ে মিলেমিশে এখানে যদি কোনো গাড়ি বা সাইকেল বা বাইকের চাকা যদি কোনো কারণে একবার স্কিড করে কি পরিস্থিতি হতে পারে, তাহলে আপনারা কল্পনা করতেই পারছেন। গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বারাসাত পৌরসভার পিডব্লিউডি দপ্তরের সিআইসি অরুণ ভৌমিকের সঙ্গে, এবং তিনি এই সমস্যা শুনে কি বললেন শুনুন। অ্যাকচুয়ালি আপনি যে জায়গাটার কথা বলছেন সেখানে বোধহয় একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে। এবার এনএইচ এর এই মুহূর্তে ফেন্সিং দিয়ে দেওয়ার পর এবার ভেতরে ধরুন একটা জমি, সেটা প্রমোটিং করছে, আবার তার বাইরেই ফেন্সিং দেওয়া। এবার কোনোভাবে একটা মাল তো তাকে আনতেই হবে, এবং যেহেতু তার ছাদ ঢালাই হোক বা কোনো রকম কনস্ট্রাকশনের কাজ হলে বালি, পাথর এগুলোর প্রশ্ন থাকবে, কিন্তু সেটা অবশ্যই নজরদারি করার, টেক কেয়ার করা উচিত। আমিও একই কথা বলবো আমার চেয়ারম্যান অশোক মুখোপাধ্যায়ের মতন, যে আজকে রবিবার আমরা তো দেখতে পাচ্ছি না, তাও আমি এখন যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখছি কি অবস্থায় আছে। যদি খবর দিতে পারি কারো দ্বারা, সেটার চেষ্টা করব আজকেই, নাহলে কালকে অবশ্যই তাকে চেয়ারম্যানের চেম্বারে আমরা ডেকে আনবো, এবং কেন এইভাবে স্ট্যাক করা হয়েছে রাস্তার উপরে সেটা তার কাছে আমরা জানতে চাইবো। আর যদি আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার প্রভিশন থাকে তাহলে অবশ্যই সেই প্রভিশনে আমরা সেই আইনানুগ ব্যবস্থা নেব। অরুণ ভৌমিকের পাশাপাশি আমরা কথা বলেছিলাম বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির সঙ্গেও, তিনি কি বললেন শুনুন। নিশ্চিতভাবেই আপনি যখন এই বিষয়টা আমাদের সামনে আনলেন, আগামীকালই আমরা দেখবো। আজকে তো রবিবার ছুটি আছে, এবং উনি যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন তার জন্য আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমরা নিশ্চিতভাবে পৌরসভার পক্ষ থেকে নেব। বহুতল বাড়ি নির্মাণ করতে গেলে NH 12 এর ওপর বাড়িটা আপনার কথা মতো স্বাভাবিকভাবেই প্রোটেকশন নিয়ে ওনার যদি ছাদ ঢালাই করতে হয় বা যা কিছু করতে হয়
এবং এ ব্যাপারে আমার সঙ্গে আমার পৌর পরিষদ সদস্য পিডব্লিউডি অরুণ ভৌমিক আছেন। ও নিশ্চিতভাবে কাল সকালের মধ্যে বিষয়টা দেখে পৌরসভায় লিখিতভাবে জানালে আমরা ওই ডেভেলপারের এগেনস্টে ওর তরফে যদি কোনো অন্যায় থেকে থাকে, আপনারা বলছেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা নিশ্চিতভাবে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।